আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো আমরা টেন্সের সংজ্ঞাটা দেখি। টেন্সের সংজ্ঞা বলল ক্রিয়া বা ভাস সম্পাদনের সময়কে টেন্স বলে। আচ্ছা, এখন এখানে বলতেছে কি ক্রিয়া বা ভার্ব সম্পাদনের সময়কে আমাদের টেন্স বলে। তাহলে আমাদেরকে টেন্স শিখতে হলে অবশ্যই আমাদের কি ভার্ব দিকে আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমরা ভার্ব দেখেই আমরা বুঝবো এই সেন্টেন্সটি কি আমাদের কোন টেন্সে আছে। আচ্ছা, এখন আমাদের ভার্বটা দেখে একটা সেন্টেন্স দেখে, যেমন আই গো টু স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সে আমাদের ভার্বটা কি? আমরা ভার্ব জানি যে যেখানে কি কাজ বোঝায়, মানে ক্রিয়া বোঝায়। তো যেমন আই গো টু স্কুল, গোটা কি যাওয়া না? আমাদের গোটা কি আমাদের যাওয়া বোঝাচ্ছে, তাহলে এখানে কি ভার্ব। তো আমাদের ভার্ব সাধারণত আমাদের কি সাবজেক্টের পরে থাকে, কি সাবজেক্টের পরে থাকে। আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখতেছি ভার্বটা কি সাবজেক্টের পরে থাকতেছে। টেন্স শিখতে গেলে অবশ্যই আমাদের ভার্বের তিনটি ফর্ম জানতে হবে। ফর্মগুলো কি কি? আমাদের ফর্মগুলো ভার্বের বেস ফর্ম, যাকে আমরা বি1 বলি, এবং পাস্ট সিম্পল যাকে আমরা বি2 বলি, এবং পাস্ট পার্টিসিপল যাকে আমরা বি3 বলি। যেমন আমরা বেস ফর্ম, আমরা যেমন বিয়তে কি হওয়া, এই বেস ফর্মগুলো কি এম ইজার, বিয়ত এম ইজারও বুঝতে পারে। এটাও কি, এটা হলো বি1 এ যাকে ধরলাম। আর বি2 যেমন এটা রয়েছে ওয়া যাওয়ার, এবং এটার বি3 ফর্ম হচ্ছে কি বিন। যেমন হ্যাভ অ্যাজ, এটা হচ্ছে কি ভার্বের বি1 বললাম। আর এটা কি আমাদের ভার্ব বি2 হলো কি এটাকে হ্যাড বলবে, এবং বি3ও এটার হ্যাড। যেমন গো, গো হলো বি1, এটারও বি2 ওয়েন্ট, এবং গন বি3। যেমন ইট, এবং এর বি2 হলো কি অ্যাট, এবং বি3 ইটেন। এই ধরনের আমাদের অসংখ্য ভার্ব আছে। এগুলো আমাদের কি অবশ্যই কি আমাদের জানা থাকতে হবে। তো আমরা আমাদের মেইন বুক অথবা আমাদের গাইড বই যাই থাকে, এগুলো আমাদের ভার্বের বিভিন্ন ফর্মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের আসি আমাদের আমাদের টেন্স নিয়ে। তো আমরা টেন্স মূলত আমাদের হচ্ছে আমাদের তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এবং ফিউচার টেন্স। আচ্ছা, এখন প্রেজেন্ট টেন্স হলো কি বর্তমান, পাস্ট অতীত, এবং ফিউচার হলো ভবিষ্যৎ। আচ্ছা, এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। একটা কি ইনডিফিনিট টেন্স, এবং কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের তিন ছাড়া 12টি। তাহলে টেন্স হলো কি আমাদের 12 রকম। এখন আমরা দেখি আমাদের প্রেজেন্ট টেন্স। আমাদের প্রেজেন্ট টেন্স সাধারণত ভার্বের বি1 বসে। কোনো সেন্টেন্সে যদি ভার্বের বি1 দেখি তাহলে সেটা হলো প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হলো আমাদের ভার্বের বি2। আর ফিউচার টেন্স হলো আমাদের শেল উইল। তাহলে আমরা ক্লিয়ার। আমাদের যদি কোনো টেন্সের মধ্যে যদি ভার্বের বি1 থাকে তাহলে সেটা প্রেজেন্ট, বি2 থাকলে পাস্ট, এবং শেল উইল থাকলে ফিউচার। আচ্ছা, এখন আসি ইনডিপেন্ডেন্ট টেন্স। ইন্ডিপেন্ডেন্ট টেন্স হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি বা বি3 না থাকে তাহলে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর কন্টিনিউয়াস হলো কি ভার্বের সাথে যদি আমাদের আইএনজি থাকে সেটা হলো আমাদের কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট হলো কি ভার্বের বি3 থাকলে সেটা হবে পারফেক্ট। তাহলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখি। পারফেক্ট মানে কি? পারফেক্টে আমরা দেখলাম যে পারফেক্টে আমাদের ভার্বের বি3 হয়, তাহলে পারফেক্ট বি3। আর কন্টিনিউয়াসে দেখলাম যে ভার্বের আইএনজি, তাহলে কি পারফেক্টে বি3 এবং বিআইএনজি থাকলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস কোন সেন্টেন্সে। এখন আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল দেখলাম, প্রথম এক্সাম্পল দেখি, যেমন আই গো টু স্কুল। আচ্ছা, এখানে আই গো, গোটা কি আমাদের এখানে ভার্ব না? আচ্ছা, এখন গোটা কিসে আছে? আমরা ভার্বের গো, ভার্বের বেস বি1 না? গোটা কি ভার্বের বি1। তাহলে বি1 থাকলে কি বললাম? বি1 থাকলে আমাদের প্রেজেন্ট টেন্স, বি1 প্রেজেন্ট। তাহলে এই সেন্টেন্সটা গেল প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কি টেন্স? ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস? আচ্ছা, এখন আমি বলছি যে আইএনজি এবং বি3 ব্যতীত সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পলে দেখি। যেমন দে ওয়ার, আমাদের দ্বিতীয় এক্সাম্পল হলো দে ওয়ার প্লেইং ক্রিকেট। তাহলে এখানে কি ওয়ার প্লেইংটা হলো কি আমাদের ভার্ব, ওয়ার প্লেইংটা কি ভার্ব। আচ্ছা, এখন ওয়ারটা দেখি। ওয়ার আমাদের কিসে আছে? ওয়ার আছে আমাদের ভার্বের বি2। ভার্বে কি বি2 থাকলে কি ফার্স্ট, বি2 থাকলে কি ফার্স্ট। আর পরের সেন্টেন্সটা কি প্লেইং, প্লেইং আইএনজি আছে, ভার্বের আইএনজি থাকলে কন্টিনিউয়াস। তাহলে আমাদের কি হলো
ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে 2 নম্বরটা হলো কি ফার্স্ট কন্টিনিউয়াস। এবারে আমরা তৃতীয় সেন্টেন্সটা দেখি বলতেছে যে দে উইল গো টু প্লে ক্রিকেট। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভার্বটাকে উইল গো, এখানে কি ভার্বটা আমাদের উইল গো। আচ্ছা, এখন উইলটা দেখি, উইল থাকলে কি হবে আমাদের বললাম ফিউচার, উইল থাকলে কি ফিউচার, আর গো, গো মানে কি বি ওয়ান। তাহলে বি ওয়ান একমাত্র তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট হবে না, আমাদের বিআইএনজি এবং বিথি না থাকলে সেটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট পেলাম। আচ্ছা, পরের দেখি 4 নম্বরটা আমাদের বললো আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, হ্যাভ থাকলে কি হ্যাভ হ্যাভ হ্যাভ, হ্যাভ থাকলে আমাদের হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের বি ওয়ান। তাহলে ভার্বের বি ওয়ান কি প্রেজেন্ট। আর ইটেন, ইটেন হলো কি ইট অ্যাট ইটেন, তাহলে বি থ্রি, বি থ্রি থাকলে কি পারফেক্ট, বি থ্রি কি পারফেক্ট, তাহলে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বরটা কি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, 5 নম্বর একটা দেখি আমাদের 5 নম্বর বলতেছে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভার্ব চিহ্নিত করলাম কি হ্যাড বিন, ইটিং টা হলো আমাদের কি ভার্ব। আচ্ছা, এখন হ্যাডটা দেখি, হ্যাড যেমন হ্যাভ হ্যাজ, তারপর হ্যাড, হ্যাডটা কি ভার্বের বি টু রূপ, হ্যাড থাকলে কি ফার্স্ট, এবং আমাদের বিন তারপর পরেরটা কি হচ্ছে বিন, বিন থাকলে কি ভার্বের বি থ্রি। তাহলে আমাদের ফার্স্ট পেলাম, ফার্স্ট পারফেক্ট পেলাম কেমন। তারপর বলছে ইটিং, ইটিং তারপর কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কি এটাই হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের 5 নম্বর অর্থ যেমন বি থ্রি আছে এবং ভার্বের আইএনজি আছে। তাহলে আমাদের পাইলাম কি 5 নম্বরের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখতেছি টেন্স শেখাটা খুবই ইজি। অযথা আমাদেরকে কি বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বিভিন্ন এই স্ট্রাকচার সেই স্ট্রাকচার, মানে 12টা স্ট্রাকচার আমাদের এভাবে এভাবে শিখতে শিখতে কি দিন শেষে আমরা কি টেন্স নিয়ে আমাদের মাথা গুলিয়ে ফেলি। তো আমরা টেন্স শিখতে গেলে অবশ্যই আমরা কি শর্ট টেকনিক, প্রেজেন্ট হলে ভার্বের বি ওয়ান, পাস্ট হলে ভার্বের বি টু, আর ফিউচার হলে শেল উইল, আর বি থ্রি থাকলে পারফেক্ট, আর ভার্বের আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর অন্য ক্ষেত্রে কি ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এভাবে আমরা টেন্সটা শিখব। আর আজকের পর্যন্ত আমাদের এতটুকুই পর্যন্ত। আমাদের নেক্সট পার্টে আমরা শিখবো কি বাংলা ফর্ম থেকে একটা সেন্টেন্স বাংলাতে আছে, এটাকে আমরা দেখি কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে আমার দ্বিতীয় পার্টে আমরা দেখবো বাংলাতে আমরা কি শব্দ আরো সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে আমরা বুঝাবো কিভাবে টেন্স শেখা যায়। তো আজকে পর্যন্ত এতটুকু। আমাদের বাংলা পার্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।